মুরগির পা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে মুরগির পা নিয়ে আইছে, হলুদ কালার, আর পাগুলো অনেক বড় সাইজের নিয়ে আইছে। দেখো আর মুরগিটা বড় আসালবিনি। তা আলহামদুলিল্লাহ মুরগির পা রান্না করুন, আপনারা সাথে দেখবেন আর ভিডিওটা লাইক করেন। আর আমি আর মুরগির পা সাফ করতে গেলে আমার কলার পাতা নাকবো। এখন আমি কলার পাতা কাইটা নিয়ে আহি, তারপর আমি গরম পানি করে নিব। তো এখানে আমি থুয়ে দিই, কাচি নিলাম। এখানে আমি কলার পাতা কাইটা নিয়ে আহি। এই দেখো কলার পাতা, দেখো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখো অনেক সুন্দর সাইজের একটা আমি কলার পাতা কাইটা নিলাম। কোয়াশ দেখো, দেখো পাতা কাইটা নিয়ে এলাম। আমি এনে বিছে নিলাম। মুরগির পা গুনা থুয়া দিয়েছে। লেগ পিস আঙ্গ এনে মুরগির পা পানে জানা। মুরগির পা কিনবার গেলে খালে মাংস হুদ্দা কিনার নাকবো। আর আজকে আর মানুষ খালি মুরগির পা খাল আগে আগে কিনে নেয়। আর আমাদের এখানে আসলে পান জানা, কিন্তু আগেই যান নাকি আগা ভাগায় যা গেলে শুনে মুরগির পা পান যায়। তাই আজকে আপনার ভাইয়ে মুরগির পা আনবার করছিলাম, আমি অনেক ভালো পাই, ওই জন্য আজকে মুরগির পা নিয়ে আইছে। যা দেখে তা মানুষ নিয়ে গেছে গা, এই 6টা পা পাইছাল। তাই গরম পানি করি এখন মাংসটুকু থালির মধ্যে উড়াই থুই, আর মুরগির পা গুনা থাইক। মুরগির পা সাফা করবার নিগে এই যে আমি কড়াইয়ের মধ্যে পানি নিছি। এখন পানিগুনা আমি গ্যাসের মধ্যে গরম করে নিয়ে আহুম। গ্যাসের মধ্যে গরম পানি করে নিতেছি। মুরগির পা আমার তাড়াতাড়ি সাফ করে নিয়ে আহমু, আর পুড়লে আমার দেরি নাকবো। পানি গ্যাসের মধ্যে গরম করে নিয়ে এলাম। এখন মুরগির পা গুনা দিয়ে দেবো। ঠ্যাঙ্গুলা এখন আমি গরম পানি দিয়ে ভিজাই নিছি। এই দেখো সাফ করতে সুবিধা হইতেছি। এই দেখো গরম পানি করে নিলে কি সুন্দর করে উঠে মুরগির পা। এই দেখা মুরগির পার চামড়া হাঁটি আলতে উঠে যায়। এই একটা সাফ করা হয়েছে, আবার একটা নিছি। আবার এইভাবে আমি ব্যাগটি সাফ করে নেব। মুরগির পা গরম পানি দিয়ে সাফ করে নিলাম। এখন আমি কুইডে নিই, আমার তার থাকলে গেলে ভালো দেখান জানা। আর আমি ছোটো ছোটো করে কাইডে মাংস নাকলা কম। এনে চেরি এনে তার খান যাব না। আর এই মুরগির পায়ের মধ্যে হারাম থাকে, যে হারামটুকু আমি কাইডে ফেল দিই। এই দেখো ফেল দিলাম। এই সাইজের আমি কুইডা নিলাম।
ঠ্যাংগুলো কুইডে নিলাম। এখন একটুকা মাংস আছে, মাংসটুকু কুইডে নেই আর বাইসে নেই। এই দেখো মেশিন দিয়ে সাফ করে দিছে, নেত্রা রয়েছে। সাইজ করে মাংসগুলো কুইডে নিলাম, আবার নেত্রাও আমি দেখে দেখে ফেলে দিলাম, সাফ করে নিলাম। আর ঠ্যাংগুলোও আমি কুইডে নিছি ভালো করে। এখন আমি ধুয়ে দিয়ে আদা রসুন ছিলে নিই। আদা রসুন ছিলে শিলপাটার মধ্যে বাইরে নিতেছি। মশলা বাটা হয়ে গেছে। এখন মুরগির ঠ্যাঙের মধ্যে মশলা দিয়ে দেবো। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এখন বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা। সরিষার তেল দিয়ে মুরগির পা গুনা ভালো করে মাখিয়ে নেব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন বাগার দিই। দেখি মুরগির ঠ্যাং। দেখি মুরগির পা কষানো বাইনে গে একটুকা পানি দিয়ে দিই। তেলে পানি দিয়ে আমি কষে নিলাম। এই দেখো কড়ার মধ্যে নাক দিয়ে ধরছি। ডাইকে দিলাম। দেখি মুরগির পা কষানো হলো না নাই। আলহাম কষানো হয়ে গেছে। হ্যাঁ একটু গাছ হলে পানি না। একটুকা ঝোলে পানি দিয়ে দিই।
এই দেখো আজকে মুরগির পা দেখো রান্না করতেছি কি সুন্দর করে। একটুটা লবণ দেখি, আচ্ছা আবার খাবার ধরলে গেলে আবার খাবার ভুলে গেলে আবার লবণ কমবো। সুপার, অনেক মজা আছে। আমার তরকারি হয়ে আইলো পরে আর বেশি জাল দিম না, এডি খড়ি ফুরাইলে তার তরকারি নামে নেব। এই দেখো মুরগি পা রান্না হয়ে গেছে গা, বেশি ঝোল রাখি নাই, একটু একটু ঝোল রাখছি। এই দেখো মুরগির পা। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল আপনার মুরগির পা। তো মুরগির পা হলে আপনার বাবের পছন্দ আর মনের পছন্দ। তো আমার কয় যে মুরগির পা নিয়ে আসো, তো পাই না বাজারে। আর আমাদের এখানে মুরগির পা, ঠ্যাং, কলিজা, মুরগির খাল এনে মানুষে খায় বেশি, বুঝছেন? ময়নারে আগে দিলাম না পানি জানা একটু একটু খান না গে, ই করে খান না কেনা দাও জল দাও। আমি এবার জল বেশি করে খাই, আজকে খিদাও নাকছে, বুঝছেন? বাস বিসমিল্লাহ। খাইয়া কমা কিরম হয়েছে? আন্দালা খাও না, তুমি খাও। হাড্ডি হাড্ডিও খাম না। কি বলছো না? ভালো হয়েছে। স্বাদ হচ্ছে না? কম আমার স্বাদ হয়েছে, অনেক অনেক স্বাদ হয়েছে। মানে ঝোল খানা কি সুন্দর ঝোল দিয়ে মাইকে মাংস খাবো তা না। খুব মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে পড়লো বললো কে খান যাবো। আপনারা খাবার খাইছেন নাকি? না আপনার ভাবি মনে মনে করেছে খাই না। আমি দিয়েছি তোমাকে, না খাম না। খেলে দিই একটু কা। তা আমার মনে মনে খাবার খাইছে, পরকার সাথে কই আসতেছে না, পরে এই গেল। আমি থুছি তোমাকে একলা দিছি, আছে আমি খামনি। মা ভালো না দেখে মুরগির পানে সেই স্বাদ গো না, সেই মজা আছে গো। আমি মনে খালি খাওয়ার তালে থাকে, কিছু করবো না। সেই মজা আছে গো না দেন। আর তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করুন যে আঙ্গমানে আমাদের ভিডিওতে আসে না। আসলে আঙ্গমানে কামসুরা, বুঝছেন কি? ফরমেট দিলে শুনে না, কাল খাওয়ার টাইমে আহি। আসলে বললাম কি কাম করবো, মেলা কি বড় হয়েছে, না গেলে আবার বড় লিখবো না। কি কেন রাখবো না গো? পেঁয়াজ ছিলে দিব, রসুন ছিলে দিব, আদা ছিলে দিব, পানি এনে দিব। উনি তো সুযোগে কইল ওই করো না তো করি না। হ্যাঁ আলিশ নেগা ফাঁকে জায়গা কে ফাঁকে যাবে? খেলার ধান্দা, খালি খেলা। ভাত হাতের মতো উঠবো না তো,
হাতে মধ্যে ভাতে উঠে না, এই কোটা 2-3টে খাও লালে খাও। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, চল না সুন্দর করে খাইলাম। চালো নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।